আল্লাহ যার পক্ষে আছে, আল্লাহ যার সাফাই গায়, আল্লাহ যার প্রশংসা করে, আল্লাহ যাকে বড় করে, তার কি আর তারে কি ছোট করার কেউ আছে নাকি? নবীর সমালোচনার দুনিয়াতে আছে না নাই? বাংলার জমিনে আছে না নাই? সারা জীবন সমালোচনা করলে আমার নবীর চুল পরিমাণ সম্মান নষ্ট করতে পারবে? কারণ কি নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ নিজে সূরাতুল আলাম নাসার মধ্যে বলছেন, সম্মানকে আপনার মর্যাদাকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ, আপনার মর্যাদাকে আমি আসমানের উপরে উঠায় দিছি। এত প্রশংসা কোন নবীর শানে করা হয় নাই, কোন রসুলের শানে এত প্রশংসা করে নাই। আল্লাহ তাআলা নিজের কিছু নাম নবীর নামে নাম রাখছে। আল্লাহর নামও আজিম, আমার নবীর নামও আজিম। আল্লাহ হলো রব্বিয়াল আজিম, আর আমার নবী হলো খুলুকে আজিম। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমিও আজিম, আমার নবীও আজিম। এক জায়গায় আল্লাহ নিজের রউফ বলছে, ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। আর এক জায়গায় নবীর ব্যাপারে বলে ওয়াবিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলে আমিও রউফ, আমার নবীও রউফ। আল্লাহর রুবুবিয়ত যত দূর পর্যন্ত সীমানা পৌঁছে গেছে, আল্লাহ তাআলা বলে আমার নবীর নবুয়তের সীমানাও তত দূর পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। जहाँ तक है रबूबियत खुदा की, जहाँ तक है रबूबियत खुदा की, वहाँ तक है नबूवत मुस्तफ़ा की। सुबहानाल्लाह। আল্লাহ বলেন আমার রবের রবুবিয়তের এরিয়া যত বড়, আমার নবীর নবুয়তের এরিয়াও তত বড়। সুবহানাল্লাহ। তাহলে নবীর বরত্ব কমছে না বাড়ছে? আমরা নবীর সমালোচনা করে কিছু করতে পারবো? চুল পরিমাণ কোনো ক্ষতি করতে পারবো না, কারণ আল্লাহ নিজেই নবীর প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ। সেই নবীকে নিয়ে সূরাতুল হুজুরাত নাজিল হয়ে গেল। সূরা হুজুরাতের প্রথমে আল্লাহ তাআলা প্রশংসা করে নবীর ব্যাপারে, আদব শিক্ষা দেয় বান্দাদেরকে, নবীর উম্মতদেরকে আদব শেখায়। আমার নবীর সাথে ব্যবহার কেমন হবে, আমার নবীর সাথে তোমাদের আখলাক কেমন হবে, আমার নবীর সাথে আচরণ কেমন হবে, সেই সবক দিয়ে দিয়েছেন। শুরুতে আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ বলে বান্দারা খবরদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আমানুর মধ্যে আমরা আছি না নাই? দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনকারী, আল্লাহর ইমানদার বান্দা, মুমিন বান্দা, যারা নিজেদেরকে মুসলমান দাবি করবে, ইমানদার দাবি করবে, সবার নাম এই আয়াতের মধ্যে এসে গেছে, ঠিক কিনা? আল্লাহ এই সমস্ত মানুষদেরকে সকলকে ডাক দিয়ে একসাথে একত্রিত করে বলছে, আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। হে আমার বান্দারা, তোমরা কখনো কোনোদিন আমি আর আমার নবীর সামনে আগে বাড়ানোর চেষ্টা করো না, আমার নবীর সামনে যাওয়ার চেষ্টা করো না, আমার নবীর কথার উপরে কথা বলার চেষ্টা করো না। আমার নবী যে শরীয়তের বিধান নিয়ে আসছে, যে বিধানগুলি তোমাদের সামনে বলছে, সেই বিধান নিয়ে তোমরা টানা হেঁচড়া করো না, সেই বিধানকে মেনে নাও, নিজের মন গড়া কোনো কথা বলো না, ঠিক কিনা? আজকে তো এক দল আছে আমাদের বাংলাদেশে, নাম দিছে, নিজেদের নাম দিছে আহলে কোরআন। এদের দাবি হলো হাদিস দরকার নাই। নাউজুবিল্লাহ। কত বড় ষড়যন্ত্র হইলে হাদিস দরকার নাই মানে কাকে বাদ দিতে চায় বলে? বোঝেন না আমার ভাষা? বুঝতেছেন সবাই নাকি চায়না ভাষা দিয়ে কইতাছি? বুঝতেছেন তো? মিল আছে তো? যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন যে আমার নবীর
হাদিস অস্বীকার করা মানে কি নবীকেই অস্বীকার করা, ঠিক কি না? কারণ হাদিসগুলা কার বাণী? নবীর বাণী। নবীর বাণীকে হাদিস বলা হয়, আল্লাহর বাণীকে কোরআন বলা হয়। কোরআনও লাগবে, হাদিসও লাগবে, নবীর সুন্নতও লাগবে। নবীর আদর্শ ছাড়া কেউ খাঁটি ইমানদার হইতে পারে। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলছেন, আমার নবী যা নিয়ে এসেছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাতাহু। আমার নবী যা কিছু নিয়ে আসছে সব মেনে নেওয়ার নাম হলো ইমানদার, ঠিক কিনা? আমার নবী যা কিছু নিষেধাজ্ঞা দিয়েছে, নিষেধ করেছে, এগুলাকে বর্জন করার নাম হলো ইমানদার। তাহলে নবীর হাদিস যারা বাদ দেয় তারা কেমন যেন সূক্ষ্মভাবে নবীকেই বাদ দিতে যায়, ঠিক কিনা? যে সমস্ত বেঈমান, যে সমস্ত বিয়াদবরা নবীকে বাদ দিতে চায়, নবীকে খাটো করতে চায়, আমরা তাদেরকে মানি না, ঠিক কিনা? আমার নবী যার কাছে ছোট, আমার নবীর হাদিসের গুরুত্ব যার কাছে নাই, নবীর ইশক মহব্বত যার কাছে নাই, সে নবীর উম্মত হইতে পারে। আর যে উম্মত হইতে পারবে না, সে কেমন যেন আল্লাহর বান্দাও হইতে পারবে। মনে রাখতে হবে, এটা হলো আমাদের ভিত্তি, আমাদের আকীদা, আমাদের ঈমান, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর শান বর্ণনা করেন, নিজেই বলেন। কত যে আয়াত নাজিল করছে কোরআনের মধ্যে, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, তারা আপনারে ছোট করতে চায়, আমি আপনারে কাউসার আলা বানায় দেই। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা আপনার বিরুদ্ধাচরণ করে আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানায় দিছি। সারা পৃথিবীর কোনো মানুষকে এই দামি জিনিসের মালিকানা দেই নাই। এত দামি জিনিস নবীরা পর্যন্ত হাউমাউ করে কান্না করতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলে হাসরের মাঠে। নবীরা পর্যন্ত, আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই পেরেশান হয়ে যাবে। ইয়া নাফসি ইয়া নাফসি, কি হবে, কি হবে, আমার কি হবে? আর এমন বিপদের দিনে, এমন মুসিবতের দিনে আপনি রাজার ভূমিকা পালন করবেন, বাদশার ভূমিকা পালন করবেন, সবাইকে নিজে হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। যে সময় নবীরা বেদিশা হয়ে যাবে, নবীরা পেরেশানি হবে, তখন আপনি বাদশাহী দায়িত্ব পালন করবেন। আপনি খালি হুকুম করবেন, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা আপনার হুকুমের গোলামি করবে, আর হাজার লক্ষ লক্ষ গ্লাস হাতে করে তারা উম্মতদেরকে পানি পান করাবে। সুবহানাল্লাহ। কোন উম্মতদেরকে পানি পান করাবে? হে নবী, আপনার আনিত বিধানকে যারা মেনে নিয়েছে, আপনার দেয়া বিধানকে যারা গ্রহণ করে নিয়েছে, আপনার আদর্শকে, আপনার ভালোবাসাকে যারা জীবনের মধ্যে লালন করেছে, গ্রহণ করে নিয়েছে, তাদেরকে বেছে বেছে দেখে দেখে হাউজে কাউসারের পানি পান করায় দেন। আর যারা আপনার সাথে বেয়াদবি করছে, আপনার সুন্নাতের সাথে বেয়াদবি করছে, মুনাফিকি করছে, এই বেয়াদবদেরকে ঘাড় ধরে ধরে হাসরের মাঠ থেকে তাড়ায় দেন। তাহলে নবীর বিরুদ্ধাচরণ করলে উপায় আছে? কি উপায় থাকবে বলেন? হাসরের মাঠে যদি নবী বলে তোরে আমি চিনি না, তারে বাঁচানোর কি আছে? নবীর সুপারিশ ছাড়া, নবীর সিগনেচার ছাড়া, সাইন ছাড়া, নবীর সুপারিশ, সাইন, সিগনেচার ছাড়া কোনো একটা উম্মতের ক্ষমতা নাই এক চুল পরিমাণ সামনে যাইতে পারে, ঠিক কিনা? সেই নবী যদি আপনার আমার বিরুদ্ধে বলে যে এটারে আমি চিনি না, এটারে বার করে দেখ হাত ধরে, আর উপায় থাকবে হাসরের মাঠে? এই জন্য মুসলমান খুব সাবধান, কথা বলতে হবে সাবধানের সাথে, ঠিক কিনা? যেন আমার নবীর সাথে বেয়াদবি না হয়, আমার নবীর মান ইজ্জতের মধ্যে যেন কোনো আঘাত না লাগে। খুব সতর্কতার সাথে নবীর আলোচনা করতে হবে, নবীকে নিয়ে মন্তব্য করতে হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা নিজেই নবীর শান বলতেছেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। কোরআন থেকে তাফসীর, আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন? খবরদার খবরদার, আমি আল্লাহর থেকে সামনে বাড়ানোর চেষ্টা করো না। শুধু আমি আল্লাহ না, আমার রসুলের সামনেও বাড়াবাড়ি করার চেষ্টা করো। ওয়াত্তাকুল্লাহ, খবরদার এখানে ভয় করবা, এখানে ভয় করে চলবা। তোমার কোনো আচরণ, তোমার কথা, তোমার ব্যবহার যেন আমার নবীর সাথে চুল পরিমাণ বেয়াদবি না হয়, ঠিক কিনা? ইন্নাল্লাহা সামিউন আলীম।
করবা কি না করবা এটা আমি কিন্তু দেখবো। সামিউন আলিমুন, আমি আবার এটা কিন্তু খবর রাখবো, জানবো। আমি কিন্তু জ্ঞানী, আমার জ্ঞানকে কেউ পাড়ি দিতে পারে না, আমার জ্ঞানের সামনে কেউ অগ্রগামী হইতে পারে না। আমি আল্লাহ মহাজ্ঞানী, আমার মতো জ্ঞান দুনিয়ার কারো নাই। এই জ্ঞান দিয়ে আমি পর্যবেক্ষণ করব। আমি শ্রবণ শক্তি রাখি, আমি ক্ষমতা বলে তোমার সব কথা শুনে রাখবো। তুমি যদি এলোমেলো কথা বলো, নবীর বিরুদ্ধাচরণ করো, তোমাকেও কিন্তু আমি আল্লাহ সাইজ করব। আমি আল্লাহ হাসরের মাঠে তোমারে কিন্তু 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বো, ঠিক কিনা? এরপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা أعمالكم وأنتم لا تشعرون খবরদার খবরদার লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও সাহাবীরা, ও সাহাবীরা, ও আমার আবু বকর, আমার ওমর, ওসমান, আলী, খবরদার খবরদার, তোমরা যখন কথা বলবা আমার নবীর কণ্ঠের চাইতে তোমার কণ্ঠ যেন বড় না। আল্লাহ নবীরে কত ভালোবাসে যে নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ যেন উঁচা না হয়। তোর ঘাড় চেপে ধরবো, খবরদার, তোর গোলামি কেটে ফেলবো। আমার নবীর আওয়াজের চাইতে তোর আওয়াজ যেন বড় না হয়। দুনিয়ার শুরু লগ্ন থেকে সমস্ত নবীরা আমার নবীকে আদব করে চলেছে। আমার নবীর নবুয়ত পাওয়ার জন্য, আমার নবীর উম্মত হওয়ার জন্য সারা জীবন দোয়া করে গেছে। ইয়া লাইতানি লাউ কুনতু, ইয়া লাইতানি লাউ কুনতু মিন উম্মতি মুহাম্মাদি। নবীর আফসোস করে বলছে, আল্লাহ, নবী না হয় যদি আখেরি নবীর উম্মত হইতে পারতাম। আর আমি আর আপনি অটো হয়ে গেছি, এই জন্য বুঝি ভালো লাগে না, না এই জন্য মর্যাদা বুঝি না। ওই যে বলে না, ফ্রি জিনিসের মর্যাদা কম, আছে না নাই? ফ্রি জিনিস দাম নাই। আবার ওইটার দাম যদি লক্ষ টাকা ধরা হয়, ওরে বাবা কত দামি জিনিস দেখছস, লক্ষ টাকা দাম, তখন তোমার কাছে মূল্য আছে। তো ফ্রি জিনিসের দাম নাই। আমরা এমনি মেহনু হয়ে গেছি, তো এই জন্য গুরুত্ব নাই যে নবী কত বড়। নবীরা নবীর মর্যাদা বুঝছে, ঠিক কিনা? নবীরা নবীর মর্যাদা না বুঝলে এত বড় কথা কেমনে বলে? ইয়া লাইতানি লাউ কুনতু মিন উম্মতি মুহাম্মাদি। হায় আফসোস, যদি নবীর উম্মত হইতে পারতাম। নবী হইয়া এত বড় কথা কেমনে বলতে পারে? কারণ নবী নবীরে চিনে, কিন্তু আমরা উম্মত হয়ে চিনি নাই, নিজের কি মর্যাদা বুঝি নাই। এই জন্য নবীকে মানতে কষ্ট হয়, আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা আদব শিক্ষা দিয়েছেন, খবরদার খবরদার, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই আয়াত কেন নাজিল হইল? একবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হইতেছে, হইতে হইতে তাদের গলার আওয়াজটা উঁচু হয়ে গেছে। আল্লাহ রাগ হয়ে গেছে। আল্লাহ আরো সে বৈশা বৈশা এই বৈঠকটা দেখতেছে, এই মাহফিলটা দেখতেছে। এই মাহফিল আমার নবী বসা, আমার নবী প্রধান বক্তা বসা, আর আবু বকর ওমর কেমন যেন আওয়াজটা বড় করছে। সাথে সাথে জিবরাইলের পাঠাইছে, খবরদার খবরদার, এদেরকে বলে দে, এদেরকে বোঝায় দে, আমার নবীর চাইতে আওয়াজ কেন বড় হলো, আওয়াজ বন্ধ করতে বল। আওয়াজ যদি বন্ধ না করে, আমার নবীর আওয়াজের চাই আওয়াজ যদি ছোট না হয়, জীবনের সমস্ত আং তাহবাত আমালুকুম, জীবনের সমস্ত হজ, উমরা, যাকাত, সদকা, দান, খয়রাত যা কিছু করছে, মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে, সব আমল আমি আল্লাহ ধ্বংস করে দিব। হায়রে নবীর কত দাম! লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। নবীর কথার আওয়াজের চাইতে তোমাদের কথার আওয়াজ যেন বেশি না হয়। তাহলে নবীর কত দাম? নবীর আওয়াজের চাইতে আওয়াজ বেশি হওয়া যাবে? এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আবু বকর ওমর শুনতে পেয়েছে। আরেকজন সাহাবী ছিল যে আস্তে কথা বলতেই পারতো না। কি বলেন, আমাদের সমাজে কিছু মানুষ আছে না, নাই, মানে স্বাভাবিক কথা জোরে জোরে বলে, মনে হয় চিল্লাইতেছে। হ্যাঁ, মনে হয় পুরা এলাকাবাসীর ওয়াজ করতেছে, আসলে না খুব জোরে কথা বলে। তো এক সাহাবীর কণ্ঠ খুব বড় ছিল, কর্কশ আওয়াজ ছিল, মানে কথা বললে জোরে হয়। এখন যখন এই আয়াত নাজিল হয়ে গেছে, সমস্ত সাহাবীরা তো একেবারে জবান বন্ধ হয়ে গেছে। সাহাবী তো সাহাবী,
সাহাবীরা হলো নবীর খাঁটি আশিক ছিলেন। যখন আয়াত নাজিল হয়ে গেছে ভয়ে থরথর করে কাঁপতেছে, হাই রে বেয়াদবি হয়ে গেছে, বেয়াদবি হয়ে গেছে। নবীর আওয়াজের আওয়াজ বড় হয়ে গেছে যে কোরআনের আয়াত আসছে, আমল ধ্বংস হয়ে যাবে। এখন সাহাবীদের দিলের মধ্যে ভয় ঢুকছে। এখন এত আস্তে কথা বলে যে কানের কাছে মুখের কাছে কান লাগাইলেও বোঝা যাইতে চায় না, এত আওয়াজ কমে গেছে, এত আওয়াজ ছোট হয়ে গেছে। এই আয়াতে আল্লাহ তাআলা পরের আয়াতে আবার বলছে, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম, যারা নবীর নিকটে ইনদা রাসূলিল্লাহ, নবীর নিকটে যারা আওয়াজ ছোট করে দিয়েছে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ তাআলা তাদের তাকওয়ার পরীক্ষা, কলবের পরীক্ষা নিয়েছেন। আসলে তারা নবীকে মহব্বত করে, ভুলক্রমে হয়ে গেছে, তারা বেয়াদবির আচরণ করে নাই, তারা আত্মশুদ্ধি অর্জন করে ফেলেছে। এখন এত আস্তে কথা বলে যে তাদের কথা শোনাই যায় না, মুখের সাথে কান লাগিয়ে দিলেও কথা আওয়াজ বোঝা যায় না। তাহলে নবীর শান মান বলতেছে কে? নবীর দাম কত? নবীর দাম কত? ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদাকা রাহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো ইয়া জমিন। আল্লাহু আকবার। নবীর দাম কত বেশি, নবীর দাম কত বড়, নবীর মর্যাদা কত বড় যে নবীকে আল্লাহ তাআলা সমস্ত নবীদের ইমাম বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। মিরাজের ঘটনার মধ্যে আপনারা হাজারবার ওয়াজ শুনেছেন। সেই মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা কুদরতিভাবে সারা পৃথিবীর মধ্যে যত নবীর যত কবর আছে, যত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে নবীদেরকে রাখা হয়েছে, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা জিন্দা কইরা, সমস্ত নবীদেরকে একত্রিত কইরা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের মসজিদের মধ্যে একত্রিত করেছে, নবীর জন্য অপেক্ষা করে। নবীর জিবরাইল আলাইহিস সালাম টান দিয়ে নিয়ে গেছে, বোরাকে চইরা টান দিয়ে নেওয়ার পরে আল্লাহ তাআলা সরাসরি নবীকে সমস্ত নবীদের সামনে দাঁড় করাইয়া নামাজের ইমামতি করাইয়া নবীকে আল্লাহ তাআলা ইমামুল মুরসালিন বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ইমামের দাম আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা নবীকে ইমাম বানায় দিয়েছে, কারণ সমস্ত মানুষের চাইতে ইমামের একটা স্পেশাল দাম আছে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য তো দেখেন জুমার মসজিদের মধ্যে যত বড় অফিসার বলেন, যত বড় এমপি মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, যত বড় এসপি ডিসি, যত বড় সাহেব বলেন, প্রধানমন্ত্রীও যদি হয়, কারো জন্য চেয়ার রাখা নাই, কিন্তু একজন ইমাম খতিবের জন্য জুমার মসজিদের মধ্যে একটা চেয়ার নামক মেম্বার আছে না নাই? সমস্ত বড় বড় অফিসার, বড় বড় হাই লেভেলের হাই কোয়ালিটির মানুষগুলা মাটিতে বসে থাকে, নিজের ফ্লোরে বসে থাকে, আর ইমাম সাহেব চেয়ারের মধ্যে বৈশা সবার সামনে আঙ্গুল নাড়াইয়া নাড়াইয়া বক্তব্য দেয়, ওয়াজ করে। তাহলে ইমামের দাম আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা নবীর ইমাম বানায় দিয়েছেন। সমস্ত নবীদের ইমাম বানাইয়া আল্লাহ তাআলা তার মর্যাদাকে আরো লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান নবীর শান অনেক বড়, নবীর শান অনেক বড়। এই জন্য তো আল্লাহ তাআলা তার নবীকে এত উপরে নিয়ে গেছে, জগতের কোন নবীকে এত উপরে নেয় নাই। মিরাজের রাত্রিতে আল্লাহ তাআলা নবীকে এত উপরে নিয়ে গেছে, উপরে উঠাইতে উঠাইতে হাজার হাজার বছরের রাস্তা, লক্ষ বছরের রাস্তা উঠাইতে 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 নিজের কুদরতি হাত দিয়ে নবীর হাত ধইরা নিজের চেয়ারের মধ্যে বসায়া দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তার আরশের মধ্যে নবীরে বসায়া দেয়, বসাইয়া কাছে বসাইয়া গল্প করে। কাছেটা কেমন ছিল এই কথাও 27 নম্বর পারা সূরা নাজমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাকানা কাবা কৌসাইনি আও আদনা ফাআউহা ইলা আবদিহি মা আউহা। আল্লাহ বলে আমার নবীকে আমি কাছে নিতে
নিতে নিতে এত কাছে বসায় দিছি। এর দৃষ্টান্ত যদি তোমরা বুঝতে চাও তাহলে তীরন্দাজ, যখন একজন তীরন্দাজ তীর মারার জন্য যখন তীরকে টান দেয়, দুই ধনুকের দুই মাথা নিকটবর্তী হইতে হইতে এত কাছে চলে আসে, মনে হয় লাগা লাগা ভাব হয়ে যায়। যখন দুই ধনুকের মাথা যেমন নিকটবর্তী হয়, আমি আল্লাহ স্বয়ং আমার নবীকে আমার এত কাছে বসায় দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে নবীর দাম কম না বেশি? কেমন বেশি? স্বয়ং স্রষ্টা একজন সৃষ্টিকে এত উপরে উঠাইতে পারে, যত উপরে কোনো নবীকে না, কোনো রাসূলকেও আল্লাহ তাআলা এত উপরে উঠায় নাই। সুবহানাল্লাহ। এই জন্য সেই নবীর প্রতি মহব্বত থাকার দরকার আছে না নাই? কেন মহব্বত করবেন নবীকে? কেন মহব্বত করবেন? কারণ নবী সর্বগুণে গুণান্বিত, ঠিক কি না? যে গুণের দিকে আলোচনা করি সারা রাত বলা যাবে। আমার টাইম হলো 12টা, 12:30 পর্যন্ত। আমি যদি সারা রাত কথা বলি, আমার দিলের বিশ্বাস আপনারা সারা রাত আমার কথা শুনবেন। নবীর কিছু গুণ বলবো আপনাদের সামনে। এলাকাবাসী, আমি প্রথম আসছি, জীবনে আসে এই এলাকায়, আজকে আসছি, আর কোনোদিন নাও আসা হইতে পারে, তবে নবীর কিছু গুণগান বলে যাব। নবীর গুণগানের মধ্যে অন্যতম গুণ হলো নবীর বাহ্যিক গুণ। নবী যেমন বাহ্যিকভাবে প্রশংসিত, আভ্যন্তরীণ গুণ নবীর সব চাইতে বড়, সব চাইতে বেশি, আখলাকও বেশি ভালো। এত আখলাক কারোর ছিল না। এমন আখলাক দুনিয়ার কার আছে যে যায় যে থাপ্পড় মারে তারে থাপ্পড় তো মারেই না, বদদিয়াও দেয় না, তার জন্য আরো দোয়া করে আল্লাহ তোরে হেদায়েত দান করুক। আল্লামা যায়েদ বিশাল বড় আলেম ছিলেন, ইহুদিদের আলেম, ইহুদিদের আলেম, বড় আলেম ছিলেন। এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হয় নাই। নবীকে পরীক্ষা করার জন্য আসছে, নবীর ধৈর্যের পরীক্ষা করার জন্য। নবীর গুণ, নবী যে উত্তম আখলাকের অধিকারী, এই গুণ বর্ণনা করার জন্য, দেখার জন্য, পরীক্ষা করার জন্য আসছে। এসে ডাইরেক্ট নবীর কলার চেপে ধরছে। কলার চেপে ধরে এমন জোরে টান মারছে, নবীর ঘাড়ের চামড়া লাল হয়ে গেছে। নবী ব্যথা পাইছে কিনা, কষ্ট লাগছে কিনা? যদি আমাদের সামনে কেউ এমন করে, আমাদের সাথে এমন করে, হেরে কি মারটা দিমু আমরা? তোর সাহস তো কম না। আমার সাথে যদি এমন করে, আপনারা তারে ধরবেন, কিরে তোর এত বড় সাহস, আমাদের প্রধান বক্তারে তোরা এইভাবে অপমান করলি, এইভাবে কষ্ট দিলি, তোর বাড়ি কই? মারপিট করবেন কিনা? কিন্তু আমার নবীকে যেমন এইভাবে জোরে করে টান মারছে, ঘাড়ের চাদর ধরে টান মারছে, নবীর ঘাড় লাল হয়ে গেছে, যেন রক্ত বের হয়ে যাবে। কিন্তু নবী রাগ হয় না, নবী কোনো বদদোয়া দেয় না, নবী কোনো বকাবাজিও করে না, নবীও তারে থাপ্পড় দেয় না, নবী তারে আঘাত করে না। হয়তো মোর তরবারি বের করে ফেলছে, তরবারি বের করে বলে, দাইনি ইয়া রাসূলুল্লাহ আদরিবু উনুকাহু হাযাল মুনাফিক। হ্যাঁ নবী, একবার আদেশ দেন, তরবারি বের করে ফেলেছি। এই মুনাফিকের বাচ্চা আপনার সাথে বেঈমানি করে, বেয়াদবি করে। আপনার মতো নবী, বিশ্ব নবী, আপনার মতো সাইয়্যিদুল মুরসালিন নবী, আপনার মতো সম্মান কারো নাই, নবীদের নবী, রাসূলদের রাসূল, আপনার মতো শ্রেষ্ঠ দুনিয়াতে কেউ নাই। আল্লাহর পরেই যার শান, এমন মানুষটারে এত কষ্ট দিতে পারে, খালি অনুমতি দেন, এমন একটা মার দিমু, এমন মার দিমু যে তারে আমি এখনই শেষ করে ফেলব। নয় বলে, ওমর থামো, ইজলিস ইয়া ওমর। এই লোকটা কি তোমার সাথে বেয়াদবি করছে না আমার সাথে? কয় আপনার সাথে। কয় তোমার এত চেতাচেতি কে? আমার ঘাড়ের চাদর ধরে টান মারছে, আমার কলার ধরছে, তোমার তো ধরে নাই, তুমি কেন দাঁড়ায় গেলা? বলে, নবী, আমরা আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি, আমাদের সামনে আমাদের ভালোবাসার পাত্রকে এইভাবে কষ্ট দেবে, আমরা এটা মানতে পারি না। নবী, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার মা বাবারে কোরবান, আপনার কদম তলে আমাদের মা বাবারে কোরবানি দিয়ে দিয়েছি। মা বাবার মহব্বত বুঝি না, আপনার মহব্বত বুঝি। এমনও সাহাবী ছিল, রসুলের মহব্বতে নিজের বাবারে হত্যা করে ফেলছে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু রসুলকে মারার জন্য আসতেছে, রসুলের বিরুদ্ধে তরবারি দাঁড় করেছে, সাথে সাথে বরদাস্ত করে নাই, নিজের বাবাকে এক কোপ দিয়ে ধর থেকে কাল্লা নামায় দিছে। আল্লাহু আকবার। সাহাবীরা নবীকে এত ভালোবাসে, সেই সাহাবীর সামনে ঘাড়ের চাদর ধরে, কলার ধরে টান মারে, নবী কষ্ট পায়, নবীর ঘাড়ের চামড়া লাল হয়ে গেছে। ওমর যখন দাঁড়িয়ে গেছে, তরবারি বের করে ফেলছে, নবী বলছে, খবরদার, থামো ওমর, থামো, আমি নবী এখানে উপস্থিত আছি, তুমি কেন দুর্ব্যবহার করলা? সে তো আমাদের মেহমান, আমাদের কাছে আসছে, সে আমার কাছে কিছু টাকা পয়সা পায়, চাওয়ার জন্য আসছে, নেওয়ার জন্য আসছে, তুমি কেন দুর্ব্যবহার করলা?
বলে নবী ভুল হয়ে গেছে, তবে এমন আচরণ আমরা বরদাস্ত করতে পারি না, আমার নবীর সাথে কেউ বেয়াদবি করবে এমন আচরণ আমরা সহ্য করতে পারি না। নবী বলছে ওমর তুমি যে তরবারি বার করলা এটা তোমার ঠিক হয় নাই, তুমি তো উল্টা বেয়াদবি করে ফেলছো, সে তো আমাদের মেহমান, যাও যাও যে পরিমাণ খেজুর আমার কাছে পায়, যে পাওনা পায় তার সাথে ডবল দিয়ে দিবা, আর তুমি যে বেয়াদবি করলা তরবারি বের করছো তুমি তার হাত ধরে মাপ নেবা। আল্লাহ। এখন নবী আস্তে আস্তে তারে নিয়ে যাচ্ছে, আসো আসো আসো, বাড়ির দিকে নিয়ে যায়, বাড়ির দিকে নিয়ে যায়, আর বলে আরে ভাই, আরে ইহুদি তুমি না একজন বড় আলেম, শুনছি যে জায়েদ নাকি অনেক বড় আলেম, ইহুদি পণ্ডিত, বড় আলেম, ইহুদি কিতাবের বড় আলেম, তুমি কি জানো না তোমাদের কিতাবের মধ্যে কি আমাদের নবীর কোনো কথা আসে নাই? তোমার কিতাবের মধ্যে কি এই আয়াতটা আল্লাহ তাআলা দেয় নাই, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম? ও জায়েদ, তোমাদের কিতাবের মধ্যে না এই আয়াতটা আছে যে তারা নবীকে এত চিনে, নিজের সন্তানের চাইতে নবীকে বেশি চিনে, তাহলে তুমি কি এখনো নবী মুহাম্মদকে চিনতে পারো নাই? এত বড় বেয়াদবি কেন করলা? এবার আল্লামা জায়েদ বলে ওমর রে, আমি নবীকে ঠিকই চিনতে পেরেছি, তবে নবীর একটা পরীক্ষা বাকি ছিল, যে মানুষ আবার এমন মানুষ হয় কেমনে, যার সাথে দুর্ব্যবহার করলে, যারে আঘাত করলে সে উল্টা আরো দোয়া করে, উল্টা আরো তার ভালো কামনা করে। এই পরীক্ষা আমি কোনোদিন নেই নাই, এই পরীক্ষা নেওয়ার জন্য আসছি, তবে আমি পরীক্ষায় নিছি, নবীজি পরীক্ষায় পাশ করে ফেলেছে। ওমর আমি বড় বেয়াদবি করেছি রে ওমর, এই রাহমাতুল লিল আলামিনকে কষ্ট দিয়েছি ওমর, আমি মূলত আসলে কষ্ট দিতে আসি নাই, আমার উদ্দেশ্য ছিল নবীকে পরীক্ষা করার, ধরে মাপ নিতে চাই, নবীর কাছে আমার আবার নিয়ে যাও, আমি আর ইহুদি থাকতে চাই না। এই বলে নবীর সামনে গেছে, নবী বড় বেয়াদবি করছি, নবী আপনাকে চিনতে পারি নাই, হ্যাঁ নবী আপনি তো বিশ্ব নবী, আর কোনো চিনতে ভুল হয় নাই, হ্যাঁ নবী আর দেরি করতে চাই না, হাতটা দেন। নবী হাত বাড়াইছে, নবীর হাতে হাত রাখছে, সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে।